নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। স্বপ্নি নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। অর্ধশতকের বেশি সময় আগে বাংলা ফুটছিল এক নতুন আবেগে, সে গানে হোক বা নাটকে অথবা সাহিত্যের অন্য আঙিনায়। সেই আগুন ঝরা সময়ে সোদপুরের এক ঝাঁক তরুণ মিলে গড়ে তুলেছিলেন একটি নাট্যদল। যথার্থভাবেই সে দলের নামকরণ হলো ক্রান্তিকাল। ক্রান্তির সময় যার জন্ম, তার আধার থেকে জন্ম নিতে থাকলো একের পর এক কালজয়ী নাটক। আর হবে নাই বা কেন, যে দলে ছিলেন নবেন্দু সেন, দুলাল চক্রবর্তী, মৃণাল মুখার্জি, অশেষ চট্টোপাধ্যায়, সুভাষ মুখার্জি বা ক্যাপ্টেন দা সহ নিরাময় দা বা আরো অনেক সমপ্রতিভার মানুষজন। কালের নিয়মেই হয়তো ক্রান্তিকাল হারিয়েছে তার জৌলুস, কিন্তু রয়ে গেছে ঐতিহ্য। ফের এক ক্রান্তির সময় দাঁড়িয়ে ক্রান্তিকালের সেই ঝলমলে দিনগুলি ফিরিয়ে আনার চেষ্টা শুরু করলেন পানিহাটির 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী এবং একদা ক্রান্তিকালের সাথী বর্তমানে রাজ্যের অন্যতম ব্যস্ত রাজনীতিক সাংসদ পার্থ ভৌমিক। ক্রান্তিকালের নাট্য উৎসব 2025 শুরু হলো দলের প্রয়াত মহিরুদের স্মরণ করে। যারা আজ আমাদের মধ্যে নেই, সেই পূর্বসূরদেরকে আমরা স্মরণ করে প্রদীপ জ্বালিয়ে সাথে রয়েছে আমাদের ক্রান্তিকালের সকল কাবেরী গোস্বামী এবং ক্রান্তিকালের প্রতিনিধি জানাচ্ছেন আমাদের ক্রান্তিকালের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী কাবেরী গোস্বামী। সকলে আমরা হাত জোর করে আমাদের পূর্বস্মৃতিদের সকল পূর্বসূরি যারা ছিলেন তাদের সকলকে সম্মান জানিয়ে তাদের প্রতি Holy, holy, Mahatma,
আরো বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে শুরু হলো ক্রান্তিকাল নাট্য উৎসব 2025। আর আপনারা সকলে মিলে একবার করতালি দিয়ে এই নাট্য উৎসবকে সূচনা মাধ্যমিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নাট্য উৎসবের সূচনা এবং সেই সঙ্গে আমরা জানিয়েছিলাম যে এরপর অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক এবং যার পরিচালনা অনুপ্রেরণায় 4টি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ হলো, সেই পার্থ ভৌমিকের গলায় ঝরে পড়ল আক্ষেপের সুর। ক্রান্তিকালের একটা নিজস্ব ইতিহাস আছে নাটকের। আমি যে পাড়ায় বড় হয়েছি সেই পাড়াতেই ক্রান্তিকালের থিয়েটার আমি ছোটবেলা থেকে রিহার্সাল এগুলো সব দেখেছি। নবেন্দুদা থেকে শুরু করে কমলদা থেকে শুরু করে তারা যে প্রয়াত হয়েছে সৌতুদা অনেকের ওখানে কমলদা এরা সবাই অনেক প্রচুর মানুষ তারা ওখানে অভিনয় করে অনেক বড় হয়েছে। সেখান থেকেই নাটকের পাঠ শেখা, নাটকের প্রতি ভালোবাসা, বাংলাদেশের থাকাকালে বাংলাদেশের সেই অনুষ্ঠান, তারপরে পরবর্তীকালে ধাপে ধাপে আসলে নাটকটা একটা পিছিয়ে পড়া শিল্প। নাটক যারা করে তাদের লোকে অতটা গুরুত্ব দেয়। একটা সিনেমা যারা করে তাদের যত গুরুত্ব, একটা টেলিফিল্মে একটা ছোট পাঠ করে তারও যা গুরুত্ব, একটা নাটকের যে শিল্পী তার গুরুত্ব অনেক কম। কারণ সে প্রচারের আলোতে অত বেশি আসতে পারে না, যেহেতু নাটক পিছিয়ে পড়া শিল্প অনেক মানুষ নাটক দেখে না। আমি বলছি নাটক কিন্তু একমাত্র জায়গা যেখানে দর্শকের সাথে সরাসরি যে অভিনেতা তার কিন্তু সামনাসামনি হয়। মানে আমি একটা অভিনয় করলে আপনার অভিব্যক্তি কি আমি কিন্তু সেটা সামনাসামনি দেখতে পারি, কিংবা আপনিও দেখতে পারেন যে অভিনয়টা অভিনয় করছেন তিনি যে কাঁদছেন সে কান্নার যে চোখের জল সেটা চোখ দিয়ে বেরোলো না সে গ্লিসারিন লাগানো, কারণ তার গ্লিসারিন লাগানোর উপায় নেই, সে মঞ্চে বসে অভিনয় করছে। আর যে সিনেমায় করে সে তো গ্লিসারিন লাগিয়ে করছে। কিন্তু আপনারা যে গ্লিসারিন লাগিয়ে করছে তাকে বেশি প্রাধান্য দেয়, আর যে ছেলেটা আবেগ দিয়ে চোখ থেকে জল বার করছে মানে স্বতঃস্ফূর্তভাবে তার গুরুত্ব অনেক কম। নাটকটা দেখুন। সব মিলিয়ে 4 দিনের ক্রান্তিকাল নাট্য উৎসব শেষ হলো নতুন এক সম্ভাবনাকে উস্কে দিয়ে, যেখানে আবার দর্শকেরা স্বপ্ন দেখা শুরু করলো নতুন করে পোস্টমর্টেম বা আর্কিমিডিসের মৃত্যুর মতো নাটক দেখার। চন্দন সেনগুপ্ত, স্বপ্নাবিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।